এবারে 17 নম্বরের অঙ্কটি। 17 নম্বরের যে ছবি আছে সেই ছবি অনুযায়ী বলছে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে। দুটো অঙ্ক আছে। প্রথম অংশে দেখো ছবিতে খেয়াল করবে যে 1/4 অংশ বৃত্তের চাপ আছে। 1/4 অংশ বৃত্তের চাপ সেটা পরিসীমার একটা অংশ। সেটা কিন্তু 1/4 ইন্টু 2 ইন্টু 22/7 আর আরটা এখানে বলে দেওয়া আছে 42 সেন্টিমিটার। তাহলে 42 না 12, 2 নম্বরটা 42 হবে, 12 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের এই 4-এর সঙ্গে এটা যাচ্ছে 3, তাহলে এটা গুণ করলে 132, 3 গুণে 6, 6 গুণে 12, 2 132/7 সেন্টিমিটার। তারপরে এবিটা কত হবে দেখো। ছবিটা একটা সমকোণী ত্রিভুজ আছে। ছবিতে যেটা আছে, আমরা ছবিটা আঁকলাম না। এবি ইকুয়াল টু হবে √12² প্লাস 12²। তো এইটা ইকুয়াল টু হচ্ছে 288। 144 288 সমান। এটাকে বর্গমূল করলে হবে 12√2 হয়। তাহলে পরিসীমাটা কত হলো? রেখাঙ্কিত কতটা ব্যবহার করেছে? হ্যাঁ, রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা। দেখো এবি প্লাস ওই চাপটা, ওই দুটো যোগফল হবে। তার মানে হচ্ছে 132/7 প্লাস হবে 12√2। দেখো 12√2কে এবার তোমার এখানে কিন্তু √2 মান নির্ণয় করতে হবে তোমাকে। তারপরে এটা হবে ভাগ করলে এটা হয় 18.86 আর প্লাস এটা 12 ইন্টু 1.41 √2 গুণ করলে তাহলে এটা হবে, এটা কিন্তু প্রায় দুটোই প্রায়, তাহলে এটা হবে 18.86 গুণিত এটা গুণ করলে হবে এও প্রায় হবে 4 12 48 8 12 কে 41 আছে 1.41। এটা গুণ 16.97। সবই প্রায়। তাহলে এটা হবে 814 হবে এটা, আর দশমিক 6 8 6 7 13 6 7 13 8 9 17 দিয়ে 18 8 35 এত সেন্টিমিটার প্রায়। এটা প্রায় কতটা লিখতে হবে। আচ্ছা, এবার ক্ষেত্রফলটা কত হবে দেখো। রঙিন চিত্রের অংশের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে
1/4 গুণিত, কেন 1/4 মানে একটা বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার হয়, তাহলে এটা 1/4 অংশ আছে, 1/4 অংশ, তাহলে 22/7 ইন্টু 12 স্কয়ার, 12 স্কয়ার আছে, তাহলে এটা দুই, এখানে 11, তারপর হচ্ছে এখানে এটাকে 12 ইন্টু 12 করে দাও, তাহলে এটা হবে 6, এটা কাটলে বিয়োগ আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে, 1/2 ইন্টু 12 ইন্টু 12, ত্রিভুজের ক্ষেত্রফলটা ভূমি ইন্টু উচ্চতা করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে এইটা দেখো, আমি যদি 144 আছে এখানে, 12 ইন্টু 6 12 72, দুবার কাটা হয়ে গেছে, এটা 12টা 12ই থাকবে, 12 ইন্টু 12, তাহলে 144, আমি যদি 144 কমন নিয়ে নিই, তাহলে থাকবে 11 14, এই 7 দুগুণে 14 মাইনাস 1/2, 1/2টাও কমন নেওয়া যেত, তাহলে এটা কত, 144 ইন্টু 14 লসাগু 11 মাইনাস 7, সেটা ইকুয়াল টু হচ্ছে 144 গুণিত 4/14, মানে 2/7, তাহলে 288/7 সমান 288/7, তার মানে এটা হিসাব করলে হবে 41 পূর্ণ 1/7 বর্গ সেন্টিমিটার, এটা হলো 17-এর এক গেল। এবার সতেরো 2 আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে